কোনো রকম কাটাকুটি ছাড়া বা কোনো রকম সেলাই ছাড়া পুরানো জামা কাপড় দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ কিছু আইডিয়া। তা আজকে ভিডিওতে সেরকম কিছু আইডিয়া শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পুরানো নানান রকম জামা কাপড় কিন্তু থাকে, এগুলোকে আমাদের ফেলতেও কিন্তু মন চায় না। তাই আমরা কি করি, আলমারির এক কোণে গাদা করে রেখে দিই। তো এই পুরানো জামা কাপড় না ফেলে কোনো রকম না কাটাকুটি করে অসাধারণ কিছু জিনিস কিন্তু আপনারা সংসারের জন্য বানিয়ে নিতে পারবেন। তা সেরকম কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো দেখার পর আপনারা পুরানো জামা কাপড় আর কেউ ফেলবেন না। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের গেঞ্জি কিন্তু থাকে, যেগুলো হয়তো একটু কালারটা নষ্ট হয়ে গেছে বা একটু ছিঁড়ে গেছে, আমরা হয়তো অনেকে বাদ দিয়ে দিই। তো এগুলো কিন্তু আমরা কোনো রকম কাজে লাগাই না। তা আজকে আমি আপনাদের দেখাবো এরকম গেঞ্জি দিয়ে আপনারা কী কাজ করবেন। তা দেখুন, এখানে কিন্তু আমি একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জিটা কিন্তু আমার একটু ছিঁড়ে গিয়েছে, সেজন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর এর কালারটা কিন্তু ভালো আছে। তা এরকম গেঞ্জিও আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। তো এটা আপনারা কী কাজে লাগাবেন? তা আপনারা প্রথমে গেঞ্জিটা একটু উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর তারপরে আপনারা নিয়ে নেবেন যে কোনো ধরনের একটা পাপোশ। আমাদের অনেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের ছোটো ছোটো পাপোশ থাকে, যেগুলো একটু ছিঁড়ে গেলে আমরা হয়তো বাদ দিয়ে দিই। সেরকম ধরনের পাপোশও আপনারা নিতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু চটের বস্তাও নিতে পারেন। আমাদের অনেকের বাড়িতে কিন্তু চটের বস্তাও থাকে। এরকম চটের বস্তা বা এরকম পুরানো পাপোশ নিয়ে আপনারা কী করবেন, গেঞ্জির এইভাবে মানে হাতলের ওপরের দিকে এভাবে কিন্তু বসিয়ে দেবেন। দিয়ে হাতল দুটো ওপরে তুলে এভাবে কিন্তু গেঞ্জিটা উল্টে দেবেন। এভাবে উল্টে দিলে দেখবেন মানে ছেঁড়া পুরানো পাপোশ কিন্তু একদম কিন্তু নতুন হয়ে যাবে। অনেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের পাপোশগুলো আমরা কী করি, ফেলে দিই। তো এরকম ফেলে না দিয়ে আপনারা কিন্তু পুরানো গেঞ্জি দিয়ে এভাবে কিন্তু নতুন পাপোশ বানিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা চাইলে আপনারা আপনাদের ঘরের মানে গেটের মুখেও রাখতে পারেন, বা অনেক সময় দেখবেন বাথরুমের মুখে কিন্তু অনেক জল কিন্তু পড়ে, সেখানেও কিন্তু আপনারা এরকম ধরনের পাপোশগুলো রাখতে পারেন। তা পুরনো গেঞ্জি দিয়ে আপনারা এভাবে পুরনো পাপোশ কিন্তু নতুন করে নিতে পারেন। এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাজো প্যান্ট। আমাদের অনেকের বাড়িতে কিন্তু প্লাজো প্যান্ট থাকে, বা ছেলেদেরও কিন্তু এরকম ধরনের প্যান্ট কিন্তু থাকে। তা এরকম ধরনের প্যান্টগুলো একটু ছিঁড়ে গেলে বা কালার নষ্ট হলে এগুলোও কিন্তু আমরা ফেলে দিই। তো এরকম ধরনের প্যান্ট বা প্লাজো প্যান্ট আপনারা কিন্তু কোনো রকম সেলাই ছাড়া বা কোনো রকম কাটাকুটি ছাড়া আপনাদের ব্যবহারিক একটা জিনিস কিন্তু বানিয়ে নিতে পারেন। তা কী, তা সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তা দেখুন, এখানে কিন্তু আমি একটা প্যান্ট নিয়ে নিয়েছি। তা এরকম ধরনের প্যান্ট বা প্লাজো প্যান্ট আপনারা নিয়ে নেবেন। নিয়ে প্রথমে প্যান্টটা কিন্তু উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর প্যান্টটা ভালোভাবে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর তারপর আপনারা এই যে পজিশন, এই পজিশনটা থেকে আপনারা এভাবে একটু ভাঁজ দিয়ে মানে একটু খোঁচা দিয়ে এভাবে ধরে নেবেন। ধরে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা দড়ি। এভাবে দড়ি নিয়ে আপনারা এটা ভালোভাবে একটু বেঁধে নেবেন। তো এখানে আমি একটা দড়ি নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে কিন্তু বেঁধে দেবো। বাঁধার পর তারপর আমি কী করব, এই যে যেখানে বাঁধবো সেই প্যান্টের পায়ের মধ্যে থেকে এভাবে কিন্তু বাকি অংশগুলো এভাবে ঢুকিয়ে দেবো। এভাবে এভাবে ঢুকিয়ে দিলে এটা কিন্তু একটা অসাধারণ জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, এখানে কিন্তু একটা পাশ বালিশের খোল কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু পাশ বালিশ তৈরি করার জন্য বাজার থেকে এরকম খোল কিন্তু কিনে নিয়ে আসি, বা পাশ বালিশ কিনে নিয়ে আসি পয়সা খরচ করে। তা কোনো রকম কাটা ছাড়া আপনারা কিন্তু এরকম প্লাজো প্যান্ট দিয়ে কিন্তু পাশ বালিশের এভাবে খোল কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তা আপনারা কী করবেন, তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা কিছু তুলো, বা আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু যে কাপড়ের অনেক টুকরো কিন্তু থাকে, তো সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তা আমি এখানে কিছুটা তুলো আর কিছুটা কাপড়ের মানে কুচি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এভাবে এভাবে ভালোভাবে প্রথমে দিয়ে আপনারা কী করবেন, মানে একদম শেষের পজিশনটায় এভাবে একটু ভালোভাবে একটা কাপড় দিয়ে দেবেন। এভাবে দিলে কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে। এরপরে দেখুন, আমি কিছুটা তুলো কিন্তু নিয়ে নিয়েছি। তুলোগুলো আমি কিন্তু ভালোভাবে একটু ভরে নেব। ভরে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু এখানে কাপড়ের টুকরো বা ছেঁড়া গেঞ্জি প্যান্টও আপনারা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনারা কী করবেন, একটা দড়ি বলুন, বা এখানে যে একটা দেখবেন বন সিস্টেম থাকে, এর মধ্যে দিয়ে আপনারা কিন্তু বন মতো কিন্তু করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এটা বাঁধার পর তারপরে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন, কেউ দেখে কিন্তু বুঝতেও পারবে না এটা কিন্তু একটা প্যান্ট দিয়ে তৈরি বা কোনো রকম কাটা ছাড়া। তো এভাবে আপনারা কিন্তু প্লাজো প্যান্ট দিয়ে এইভাবে
এভাবে কিন্তু 5 বালিশ বানিয়ে নিতে পারেন। বানিয়ে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পুরানো ওড়না। পুরানো সুতির ওড়না আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এগুলোও কিন্তু একটু কালার খারাপ হয়ে গেলে আমরা কিন্তু বাদ দিয়ে দিই, বা একটু ছিঁড়ে গেলে হয়তো আমরা বাদ দিয়ে দিই। অনেক সময় দেখবেন হয়তো চুড়িদারটা নষ্ট হয়ে গেছে, ওড়নাগুলো আমাদের বাড়িতে কিন্তু পড়ে আছে। তো সেরকম ধরনের চুড়িদারের ওড়নাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে আপনারা কিন্তু দুভাঁজ করে নেবেন। আমি কিন্তু ওড়নাটা দুভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এক মাথা এভাবে কিন্তু গুটিয়ে নিয়েছি। এক মাথা গোটানোর পর আমি আবারও কিন্তু এক মাথা এভাবে গুটিয়ে নিয়েছি। দেখুন এভাবে একদম দু মাথা উপরি করে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন আমি পুরোটা কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু দিতে হবে। দেওয়ার পর আপনারা কী করবেন, এই মাথা থেকে এভাবে একটু গুটিয়ে এটা একটা দড়ি দিয়ে বেঁধে দেবেন। বাঁধার পর তারপর আপনারা কী করবেন, এর উল্টো দিকে মানে এই মাথাটাও আপনারা কিন্তু একটু ভালোভাবে কুঁচি দিয়ে ধরে নেবেন। ভালোভাবে কুঁচি দিয়ে ধরার পর এখানেও কিন্তু আপনারা একটা দড়ি দিয়ে এভাবে বেঁধে নেবেন। এভাবে বাঁধার পর এটা আপনারা কী করবেন, ওড়নাটা উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর এই যে দুই মাথা কিন্তু ভেতরের দিকে কিন্তু ঢুকে যাবে। এভাবে ভেতরের দিকে ঢুকে গেলে এটা কিন্তু এরকম দেখতে হবে। আর এটা কী তৈরি হয়েছে অনেকে হয়তো বুঝতে পারছে, এটা কিন্তু একটা 5 বালিশের ওড়না কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের অনেকের বাড়িতে দেখবেন হঠাৎ করে অনেক গেস্ট এসে যায়, হয়তো 5 বালিশ থাকে কিন্তু তার কোনো কভার কিন্তু থাকে না, বা থাকলেও হয়তো ভিজে থাকে। তা এরকম কিন্তু আপনারা না কেটে না সেলাই করে একটা পুরনো ওড়না দিয়ে কিন্তু কোনো রকম কাটা ছাড়াই কিন্তু এভাবে 5 বালিশের ওড়না কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি যে বালিশটা বানিয়েছি সেটাই কিন্তু এখানে আমি পরিয়ে দেখাচ্ছি কেমন হয়। এভাবে আপনারা কী করবেন, ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে নিচের পজিশনটা ভালোভাবে কিন্তু এভাবে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিয়ে এভাবে আপনারা ভালোভাবে একটু সেটিং করে দিলে দেখবেন এরকম হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে। কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কোনো রকম কাটা ছাড়াই কিন্তু বালিশটা তৈরি হয়েছে বা ওড়নাটা তৈরি হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু একটা পুরানো ওড়না বা পুরানো প্লাজো প্যান্ট দিয়ে এভাবে 5 বালিশ বা 5 বালিশের ওড়না কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো আরেকটা টিপসের জন্য এখানে কিন্তু আমি একটা পুরানো গেঞ্জি কিন্তু নিয়ে নিয়েছি। তো এরকম পুরানো গেঞ্জি আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে। তো এরকম গেঞ্জি আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা প্লাস্টিকের টুল। তো এরকম ধরনের টুলও আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে। অনেকের বাড়িতে দেখবেন টুলগুলো থাকে, হয়তো টুলগুলো ফেটে গেছে, তাই সেরকম ফাটা ভাঙা টুলও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, টুলের উপর এভাবে গেঞ্জিটা এভাবে পরিয়ে দেবেন এভাবে। তা প্রথমে আমি কিন্তু ভালোভাবে একটু খেলিয়ে নিচ্ছি। তা খেলিয়ে নেওয়ার পর এর যে গলার পজিশনটা এভাবে কিন্তু আপনারা কী করবেন, ভাঁজ করে দেবেন। এভাবে ভেতরের দিকে একটু ভাঁজ করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখুন আমি কীভাবে করছি। আর যদি বোতাম থাকে তা আপনারা অবশ্যই বোতামটা লাগিয়ে দিতে পারেন। অনেকের গোল গলা গেঞ্জি থাকে, তা সেটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, বা ছেঁড়া গেঞ্জিও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে আপনারা কী করবেন, এভাবে বোতামের পজিশনটা ভালোভাবে একটু দিয়ে দেবেন উপরের দিকে। দেওয়ার পর আপনারা এভাবে টুলটা কিন্তু উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর গেঞ্জির বাকি অংশ এভাবে কিন্তু আপনারা টুলের মধ্যে এভাবে ঢুকে দেবেন। এভাবে ঢুকে দিলে কিন্তু টুলটা কিন্তু একদম দেখা যাবে না, আর এটা কিন্তু এরকম তৈরি হয়ে যাবে। দেখুন এভাবে আপনারা কিন্তু একটা গেঞ্জি দিয়ে পুরানো ফেলে দেওয়ার মানে টুল দিয়ে কিন্তু এভাবে একটা ডাস্টবিন আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা আপনারা কী কাজে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমাদের অনেকের বাড়িতে কিন্তু আমরা জামা কাপড় কাচাকুচির জন্য এভাবে কিন্তু আমাদের ঘরের এক কোণে কিন্তু এরকম বার করে রেখে দিই। এটা কিন্তু দেখতে খারাপ লাগে। তো এভাবে না রেখে আপনারা কিন্তু এরকম যদি একটা পুরানো টুল আর একটা গেঞ্জি দিয়ে বানিয়ে এভাবে একটা বানিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এর মধ্যে যদি এভাবে রাখেন কিন্তু দেখতেও ভালো লাগবে, আর এটা কিন্তু খারাপ লাগবে না। তো দেখুন এখানে কিন্তু আমি পুরো জামা কাপড় কিন্তু এতে ঢুকিয়ে দিয়েছি। এভাবে রেখে আপনারা যেখানে ইচ্ছে রাখুন না কেন, এটা কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু পুরনো জামা কাপড় ঘরের কোণে ফেলে না রেখে কোনো রকম কাটাকুটি ছাড়া এভাবে কিন্তু অসাধারণ জিনিস কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর টিপসগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।